গতকালকের পর আজও দিল্লিতে বঙ্গভবনের বাইরে পুলিশে ছয়লাভ। দিল্লি পুলিশ বঙ্গভবনের বাইরে রয়েছে আজও পাহারায়। এবং গতকালও আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত পরিবারকে নিয়ে যাওয়া হয়েছে এসআইআরে, যারা পরিবার পরিজনকে হারিয়েছেন বা হয়রানি শিকার হয়েছেন, এরকমই বেশ কিছু পরিবারকে নিয়ে যাওয়া হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন। আর তাদের একেবারে বঙ্গভবনের ভেতরে ঘরে ঢুকে ঢুকে ভয় দেখাচ্ছে দিল্লি পুলিশ, এমন অভিযোগে গতকালই সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পৌঁছে গিয়েছিলেন নিউ বঙ্গভবন থেকে বঙ্গভবনে। সরাসরি আপনাদের নিয়ে যাব আশাবুল হোসেন, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আশাবুল, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন, গতকাল আমরা তার তৎপরতা দেখেছি, এই সাধারণ মানুষকে তিনি আশ্বস্ত করেছেন, একেবারে পৌঁছে গিয়েছিলেন প্রত্যেকটা জায়গায়। আজকে কি কর্মসূচি রয়েছে? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে। ইতিমধ্যেই আপনারা জানেন গতকালকের ছবি, যেখানে সকালবেলায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাউথ অ্যাভিনিউ থেকে বেরিয়ে গিয়েছিলেন। প্রথমে বঙ্গভবন, নিউ বঙ্গভবন, পশ্চিমবঙ্গের যে গেস্ট হাউস রয়েছে, যেখানে এসআইআর এর জন্য হেনস্থার শিকার হতে হয়েছে, নিজেদের আত্মীয় স্বজনদের হারিয়েছেন এমন পরিবারের কয়েকজনকে এনে রাখা হয়েছিল এবং দিল্লি পুলিশ তাদেরকে ভয় দেখাচ্ছে, হেনস্থা করছে অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন। সরাসরি আশাবুল হোসেন আমাদের সঙ্গে রয়েছেন। আশাবুল, মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে কি কর্মসূচি রয়েছে? দেখো, আজকে কিছুক্ষণের পরে 3টে নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি সাংবাদিক বৈঠক করবেন। নিউ বঙ্গভবন চাণক্যপুরীতে সেই সাংবাদিক বৈঠক হবে। বৈঠকে এসআইআরে যারা মারা গেছেন তাদের পরিবাররা, যারা আমাদের রাজ্যের বিভিন্ন জেলা থেকে এসছেন, তাদের নিয়ে তিনি সাংবাদিক বৈঠক করবেন। এবং এরপর 4টে নাগাদ এই 181 সাউথ অ্যাভিনিউ, সেখানে একটি তৃণমূলের যারা সাংসদ রয়েছেন তাদের নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছে এবং সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই থাকবেন। এবং এই যে সাংসদদের যে বৈঠক, সেই বৈঠকে চলতি যে শীতকালীন অধিবেশন, সেই অধিবেশনে সাংসদদের কী ভূমিকা হবে, কোন কোন বিষয়ের উপর তারা গুরুত্ব দেবেন, তা সে সমস্ত বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাই মনে করা হচ্ছে। তবে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল সুপ্রিম কোর্টে উপস্থিত থাকতে পারেন। ইতিমধ্যেই তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের নির্বাচনী আধিকারিক তার বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে মামলা করেছেন। সেই মামলা সুপ্রিম কোর্টে নথিভুক্ত হয়েছে, ফলে সেই মামলার শুনানি আগামীকাল হতে পারে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী যেহেতু ভিভিআইপি, তিনি জেড প্লাস নিরাপত্তা পান, সেই কারণে সুপ্রিম কোর্টে এই ধরনের ভিআইপি যেতে গেলে তার নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র লাগে। সেই ছাড়পত্র ইতিমধ্যে পৌঁছে গেছে, ফলে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে যেতে আর কোনো অসুবিধা নেই, তিনি সেই ছাড়পত্র পেয়ে গেছেন। ফলে সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল মুখ্যমন্ত্রী তিনি এসআইআর নিয়ে যে মামলাটা করেছেন সেই মামলায় তিনি উপস্থিত থাকবেন এবং তিনি সওয়ালও করতে পারেন। কারণ একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে হয়রানি, যে অবিচার করা হচ্ছে, তার বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টের সাধারণ মানুষ হিসাবে তিনি সওয়াল করবেন। ফলে সব কিছু ঠিকঠাক থাকলে কালকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম কোর্টে সওয়ালে আমরা দেখতে পারি, যা কার্যত একটা নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে। ফলে আগামীকালের দিকেও সবার নজর থাকছে। আজকে আর কিছুক্ষণের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চাণক্যপুরীতে নিয়ে বঙ্গভবনে পৌঁছবেন এবং সেখানে যারা এসআইআরে মৃতদের পরিবার রয়েছেন তাদের সঙ্গে সাংবাদিক বৈঠক করবেন। একটি উদ্দেশ্য যে দিল্লি থেকে তিনি একটা বার্তা পৌঁছতে চান গোটা দেশের কাছে, যে পশ্চিমবাংলায় যে এসআইআর হচ্ছে তাতে কীভাবে 150 জনের মানুষের মৃত্যু হয়েছে, তাদের পরিবাররা রয়েছেন, এবং কী ধরনের হয়রানি করা হচ্ছে, কী ধরনের হেনস্থা করা হচ্ছে রাজ্যের মানুষকে, সেই বার্তাটা দিল্লি থেকে তিনি গোটা দেশে ছড়িয়ে দিতে চান। এবং সেই কারণেই তিনি তাদের নিয়ে আজকে সাংবাদিক বৈঠক করবেন এবং এরপর সাংসদদের নিয়ে একটি বৈঠক হবে বেলা 4টে নাগাদ। অর্থাৎ এই মুহূর্তে অত্যন্ত বড় খবর দিচ্ছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজধানীতে রয়েছেন। ইতিমধ্যেই আপনারা জানেন গতকাল নির্বাচন কমিশনের সঙ্গে তার বৈঠক হয়েছে এবং রবিবার দিনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআর এর প্রতিবাদে তিনি কিন্তু সুপ্রিম কোর্টে মামলা করেছেন ইসিআই এবং সিইও দপ্তরের বিরুদ্ধে। আর আগামীকাল সেই মামলার শুনানিতে সশরীরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থাকতে পারেন এবং যেমনটা তিনি আগে বলেছিলেন, প্রয়োজনে সাধারণ মানুষের জন্যে, সাধারণ মানুষ হয়ে তিনি সওয়াল করতে পারেন। আগামীকাল কিন্তু সেই সম্ভাবনা প্রবল।
আগামীকাল সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি রয়েছে, যেই শুনানিতে আগের মামলার শুনানি যেমন হবে তারই সঙ্গে রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় ইসিআই এবং সিও দপ্তরের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি হতে পারে, যে মামলার সওয়ালে অংশগ্রহণ করতে পারেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবী হিসেবে নয়, তিনি একজন সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হিসেবে আদালতে দাঁড়িয়ে প্রশ্ন করতেই পারেন, আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর সেই মতো আগামীকাল আদালতে শুনানিতে উপস্থিত থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।